তো এবার কিন্তু জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। তো কাদেরকে আধার লিঙ্ক করতে হবে জমির সাথে এবং কিভাবে করতে হবে অনলাইনে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমি আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। কাজেই ভিডিওটা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জমির সাথে আধার লিঙ্ক কীভাবে করবে এবং কাদেরকে করতে হবে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটাই দেখবে, একটুও স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করে যাবে। তো চলো জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, জমির সঙ্গে আধার লিঙ্ক অনলাইনে আবেদন করুন এক্ষুনি, জানুন প্রক্রিয়া। তো কি বলা রয়েছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ল্যান্ড রেকর্ড আধার লিঙ্ক, জমির সাথে আধার লিঙ্ক অনলাইনে আবেদন করুন এক্ষুনি। তো কি বলা রয়েছে, বর্তমান সময়ে আধার লিঙ্কিং সরকারি পরিষেবার সঙ্গে সম্পর্কিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জমির মালিকরা যদি তাদের জমির আধার লিঙ্ক না করেন তবে তারা বিভিন্ন সরকারি সুবিধা এবং আইনি প্রক্রিয়ায় বাধার সম্মুখীন হতে পারেন। জমির আধার লিঙ্ক করা এখন বাধ্যতামূলক হয়ে গেছে, যা বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তো এবার দেখতে পাচ্ছ ল্যান্ড রেকর্ড আধার লিঙ্ক। তো কী বলা হয়েছে, কাদের জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। তো দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, জমির মালিকরা, যারা জমির মালিক তাদের জন্য আধার লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার লিঙ্ক না থাকলে জমির মালিকানা সম্পর্কিত কাজে সমস্যা হতে পারে। 2 নম্বর দেখতে পাচ্ছ নতুন জমির ক্রেতা, যারা নতুন জমি ক্রয় করেছেন অর্থাৎ কিনেছেন এবং মিউটেশন প্রক্রিয়া জমির মালিকানা পরিবর্তন করতে চান, তাদের জন্য কিন্তু আধার লিঙ্ক অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখতে পাচ্ছ পূর্বে রেকর্ড করা জমির মালিকরা, যারা আগে জমির রেকর্ড করেছেন তাদের জন্য এখনও অনলাইনে আধার লিঙ্কিংয়ের ব্যবস্থা নেই, তবে তারা অফিসে গিয়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। ঠিক আছে, তারপরে দেখো কি বলা হচ্ছে, আধার লিঙ্ক না করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ জমির কেনাবেচায় সমস্যা। আধার লিঙ্ক না থাকলে জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। কেনাবেচার প্রক্রিয়ায় আধারের সঙ্গে লিঙ্ক থাকা প্রয়োজন, যা না থাকলে তা সমস্ত রকম সমস্যার সৃষ্টি করতে পারে। তারপরে দেখতে পাচ্ছ আরও কি সমস্যার সম্মুখীন হবে, মালিকানা পরিবর্তন। জমির মালিকানা পরিবর্তন বা মিউটেশন করার সময় আধার লিঙ্কের প্রয়োজন হয়। আধার না থাকলে এই প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তারপরে দেখতে পাচ্ছ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়া। অনেক সরকারি প্রকল্প যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং অন্যান্য কৃষিভিত্তিক সুবিধাগুলি পাওয়ার জন্য আধার লিঙ্কিং বাধ্যতামূলক। আধার লিঙ্ক না থাকলে এসব সুবিধা পাওয়া সম্ভব নয়। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে কী কী অসুবিধা হতে পারে। এবার দেখতে পাচ্ছ আধার লিঙ্কিংয়ের সুবিধা, কেন এটি জরুরি। তো দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, আধার লিঙ্কিং জমির মালিকানা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধারের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত করা যায় এবং জমির নিবন্ধন, মালিকানা স্থানান্তর বা মিউটেশন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হয়। এটি জমির মালিকদের জন্য নিরাপত্তা প্রদান করে এবং সরকারি সুবিধা গ্রহণের পথ সুগম্য করে। তো এবারে দেখতে পাচ্ছ তোমাদেরকে জানিয়ে দেব অনলাইনে জমির আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি, মানে তোমরা কিভাবে অনলাইন থেকে জমির আধার লিঙ্ক করে নিতে পারবে এবং তোমার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে করে নেবে। তো চলো সেই পদ্ধতিটাই আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, জমির আধার লিঙ্ক করার সহজ প্রক্রিয়া এবং দ্রুত করার জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার করা যায়। দেখতে প্রথমেই কি বলা হয়েছে, প্রথমে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে তোমাদের যে কোনো একটি ফোনের ব্রাউজার থেকে। তারপরে দেখো, যদি নতুন ব্যবহারকারী হন তবে সিং আপ অপশানে ক্লিক করতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তোমরা যদি না অ্যাকাউন্ট তৈরি করতে পারো বা তোমাদের যদি না অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে তোমরা অ্যাকাউন্ট তৈরি করবে কীভাবে সেই নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। তো তারপরে তোমরা ওখান থেকে সিং আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবে। এরপর সেখানে সিং ইন অপশানে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। তো অ্যাকাউন্ট তৈরির পর লগ ইন কীভাবে করবে সেটাও কিন্তু ভিডিওতে বলা আছে, তোমরা কিন্তু খুব ভালো করে ভিডিওটা দেখে নেবে।
তারপর কিন্তু দেখতে পাচ্ছ লগ ইন করার পর ড্যাশবোর্ডে গিয়ে সিটিজেন সার্ভিস অপশানটি তোমাদেরকে খুঁজতে হবে। খোঁজার পর সেখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছ মিউটেশন অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করতে হবে। তো মিউটেশন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর মিউটেশন ফর্মে বায়ার ডিটেলস অংশে আধার নম্বর লিখে আবেদন জমা দিতে হবে। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে অনলাইনের মাধ্যমে কীভাবে খুব সহজেই তোমাদের আধার লিঙ্ক তোমরা জমির সাথে করে নিতে পারবে। তো এরপরে দেখো অফলাইনে আধার লিঙ্ক করার প্রক্রিয়া কীভাবে করবেন, অফলাইনে যারা অনলাইনে না করতে পারবেন তারা অফলাইনে কীভাবে করবেন সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অনলাইনে আধার লিঙ্ক করার সুযোগ না থাকলে আপনি সরাসরি আপনার নিকটবর্তী ভূমি দপ্তরে গিয়ে আবেদন করতে পারেন। সেখানে দেখো কি বলা রয়েছে, ভূমি দপ্তরে যেতে হবে আপনাকে এবং আপনার এলাকার ভূমি দপ্তরে গিয়ে জমির আধার লিঙ্ক করার জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর আবেদন ফর্মটি কিন্তু জমা করতে হবে। ফর্মটি পূরণ করে জমির সঙ্গে আধার লিঙ্ক করার জন্য আবেদন জমা দিতে হবে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারলে জমির সাথে আধার লিঙ্ক করাটা কেন বাধ্যতামূলক এবং আধার লিঙ্ক না করলে কী কী অসুবিধা হতে পারে এবং আধার লিঙ্ক করলে কী কী সুবিধা পেতে পারো এবং তোমরা আধার লিঙ্ক কীভাবে করে নেবে সেই সব কিন্তু আজকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নিয়ে আসবো আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।